রহমানির রহিম। 200 থেকে পরে 250 মুসলিম কান্ট্রি হবে, কিন্তু এই রাফায় এই নেতানিয়াহু সরকার এই মুসলিম এতটি 200 থেকে 250 মুসলিম যদি সেনাবাহিনীও আমরা যোগ করি, তাহলে এই নেতানিয়াহু সরকার তিনি একটা করে যদি চাকা মারে সে কিলু হয়ে যাবে। কিন্তু এই ফিলিস্তিনি অসহায় শিশু বাচ্চা, বয়স্ক মারা এবং বয়স্ক এই যারা টান দিতে যাচ্ছে, তাদের কি অন্যায়, কি অপরাধ? একটি লোকের পাশে কি দাঁড়াতে পারবে না? তাহলে তাকেও তারা দূরে থেকে তারা টার্গেট করে তাদেরকেও মেরে ফেলে। সাংবাদিক তারা সত্য কথা উঠে ধরে এবং সত্য কথা প্রচার করে, তাদেরকেও রেহাই দিচ্ছে না। কিন্তু আজকে এই মুসলিম ক্ষমতাশালী এরদোগান এবং এই ইরান, ইরাক, লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার, দুবাই, বাংলাদেশ, এতটি মুসলিম কান্ট্রি থাকতে সেখানে ফিলিস্তিনি আল আকসা মসজিদ, এটা প্রতিটি নাগরিকত্বের দায়িত্ব এটা রক্ষা করার জন্য। কিন্তু আমরা মুসলিমরা শুধু মার খেয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সেখানে নবীজিকে খারাপ মন্তব্য করলো ওই নকুর শর্মা। এরপর আসুন তুরস্কে দূতাবাসের সামনে, সেখানে আমাদেরকে কোরআনকে পুড়িয়ে তারা দেখিয়ে দিতে চায় মুসলমানরা আমাদেরকে ভয় পায়। কিন্তু আমরা বীরের জাতি, আমরা মাথা নত করার মতো পাত্র নয়। আমরা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলাম একটি শান্তিপ্রিয়, ইসলাম চায় না কোনো ঝগড়া ফাসাদ চায় না, কোনো জুলুম অত্যাচার চায় না, এটা আমাদের কোরআনে নেই। এরপরে যে রোহিঙ্গাগত মায়ানমার, সেখানে রোহিঙ্গাগো সেখানে গণহত্যা চালিয়ে সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে মানবতা দেখিয়ে সারা বিশ্বের লোক সেখানে আমাদের উপরে এই বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র সেখানে চাপিয়ে দিল মানবতা দেখিয়ে। সেই আমেরিকারা শুধু মানবতা দেখিয়ে, উপরে মানবতা দেখিয়ে তলে তলে তারা গাছ কেটে দেয়। কিন্তু এটি কোন ধরনের মানবতা? যে মানবতা সবার জন্য সবার সমান অধিকার থাকবে, আইন সবার জন্য এক সমান থাকবে, কিন্তু সে আইন কেন বৈধতা হয় না? কারণ মুখে বলে একটা, করে আরেকটা। সেই কারণেই তাদের থেকে পিছু পাওয়া হয়ে যাচ্ছে। এই দেশ বিদেশে সারা বিশ্বের লোক তাদের থেকে সরে যাচ্ছে, তাদের কথা কাজে মিল নেই। কিন্তু এই নেতানিয়াহু সরকার একাই, তিনি কেউকে দাম দিচ্ছে না, ওই বাইডেনকে পর্যন্ত দাম দিচ্ছে না। কিন্তু বাইডেন সামনে বলে একটা, পিছে করে আরেকটা। এই জন্য তার দেশের জনগণ তাকে চায় না, কারণ কাজে কথায় তার মিল নেই। এবার আসুন, রাফাতে যদি হামলা করে বসে, তাহলে আমরা অন্য কোনো কথা বলবো না। রাশিয়া, চীন, ওই উত্তর কোরিয়া, সেখানে তারা এই মুসলমানের থেকে এরা যে ভূমিকাটা রেখেছে, এরা আপনাদের সাথে থেকে যেইভাবে এই মোকাবেলা করছে এবং এই অস্ত্রপাতি দিয়ে যে সাহায্য করছে, সেই তুলনায় আমরা গরু খাওয়া মুসলমানরা সেই তুলনায় আমরা এগিয়ে যাচ্ছে পারছি না, আমরা একসাথে হতে পারছি না। আমাদের এই একসাথে না হওয়ার কারণেই এই নেতানিয়াহু সরকার তিনি একের পর এক তার এই কীর্তিকলাপ করে যাচ্ছে। তিনি তার সৈন্যবাহিনী দিয়ে তিনি মানুষ মারার জন্য পরিকল্পনাভাবে সাজিয়ে গুজিয়ে তিনি একের পর এক নিতে
আছে। সেখানে হামাস আর আরও কতটি গোষ্ঠী আছে, সেই সব গোষ্ঠীরা একমাত্র তারাই ধরে রাখছে এই হামাসকে নির্মূল, নেতানিয়াহু সরকারকে এই হামাস আর ওই গোষ্ঠীরা এই হামাসকে একমাত্র দমিয়ে রাখছে তারা। আর মুসলমান হিসাবে তারা তাদের লগে সাপোর্টিং দিয়ে আসে দেখেই এই পর্যন্ত একটু দমন খাচ্ছে, কিন্তু তারপরও দমন হচ্ছে না, আরও কঠিন হতে হবে। কারণ আমরা কঠিন না হলে তিনি একের পর এক তার কীর্তিকলাপ করেই যাবে। আর যেহেতু না হয়, সেই জন্য মুসলিম কান্ট্রির মধ্যে আমি তুরস্কের প্রেসিডেন্টকে বলবো, তারপর ইরানের প্রেসিডেন্টকে বলবো, তারপরে সৌদি আরবের প্রেসিডেন্টকে বলবো, মালয়েশিয়াকে বলবো, পাকিস্তানকে বলবো, আরও শক্তিশালী দেশ আছে কয়টা, এটি নিয়ে আপনারা মধ্যপ্রাচ্যে যেন আর কোনো যেন আমাদের উপরে যেন আর কোনো নিগমভাবে কোনো অত্যাচার জুলুম করতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলে বসে হিংসা, অহংকার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ এটি আপনার সাথে যাবে না। মানুষের জন্য কিছু করে যান, ওই অসহায় ফিলিস্তিনির জন্য কিছু করে যান, এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। নবীজি কীভাবে চলছে সেদিকে ফলো রাখেন, এবং কোরআন কোদিকে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছে সেদিকে ফলো রাখুন, এবং মানুষকে ভালোবাসুন, এবং দিনের রাস্তায় আসুন। সেই দিনের রাস্তায় আসতে হলে মনকে ফ্রেশ করতে হবে। কেউ দুর্বলতার সুযোগ নিয়ে কেউর উপরে হামলা করবেন না। তাই লোভ আর লালসার থেকে আমরা যেন বিরত থাকি, আর এক সুরে এক কাতারে দাঁড়িয়ে আমরা শত্রুর মোকাবেলা করব, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দারাইং তকবি, আল্লাহু আকবার।